এখন যাবেন জনগণের কাছে, রাস্তায় না, এখন যাবেন জনগণের কাছে। যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে, তারা থাকলেই তো প্রশ্ন দিতে হবে সেখানে। অতি সত্বর, যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন, আজ আমরা বলেছি অতি সত্বর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে। এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র, সেটা কনস্টিটিউশনে, সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে, সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে। সুতরাং এই সরকারকে, যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে, তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে, বলা আছে, সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে। এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। তাদেরকে ডেইলি, ডে টু ডে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। এটা হচ্ছে একটা কথা। ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, আপনারা দেখবেন যে আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। উলফাত তো বলেছে যে আমরা তো চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম। এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি, এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি, কারণ আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। এই জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাই নাই, কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাসী। আমি চাইবো গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে কোনো সিদ্ধান্ত, কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে। জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিতে রাজি নেই। আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে। এখন যাবেন জনগণের কাছে, রাস্তায় না, এখন যাবেন জনগণের কাছে। যেতে হবে জনগণের কাছে। আপনার দলের যদি কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য, আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন। আপনি রাস্তায় নেমে জোর করে করতে গেলে তাহলে তো গণতন্ত্রের বিশ্বাসী হলেন না, আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন। আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাচ্ছি, যেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ, যারা দেশের মালিক, যারা সভরেন, তাদেরকে আপনাকে যেতে হবে। এই অভ্যাস আমাদের করতে হবে তো। সুতরাং আমার অনুরোধ, সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকার মোড়ে গিয়ে কেয়ারটেকারের যে চরিত্রের যে বৈশিষ্ট্য, সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক, এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন হোক, একটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। তাহলে যারা সরকারে আছে, ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনার সম্মানের সাথে যেতে হবে, আমরা সেটা তো চাই। কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয়, এই জন্যই বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকার মোডে চলে যাবেন। যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে, তারা থাকলেই তো প্রশ্ন দিতে হবে সেখানে। কেয়ারটেকার মোডে চলে যান, একটা সকলের কাছে মেসেজ যাবে, ক্লিয়ার মেসেজ। এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে কেয়ারটেকার সরকার তার অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে, বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হয়ে নির্বাচনটা পরিচালিত হবে।